গতকাল লোকসভার স্পিকারের সঙ্গে দেখা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওম বিড়লার সঙ্গে সাক্ষাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 6 তৃণমূল সাংসদের। 20 সাংসদের বিরুদ্ধে দল বিরোধী কাজের অভিযোগ। কাকলি সুদীপদের বিরুদ্ধে স্পিকারের কাছে নালিশ। এনসিপিআইয়ের 20 জনের সদস্যপদ খারিজের আর্জি। কল্যাণের সাসপেনশন প্রত্যাহারের দাবি তৃণমূলের। গতকাল লোকসভার স্পিকারের সঙ্গে দেখা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওম বিড়লার সঙ্গে সাক্ষাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 6 তৃণমূল সাংসদের। 20 সাংসদের বিরুদ্ধে দল বিরোধী কাজের অভিযোগ। কাকলি সুদীপদের বিরুদ্ধে স্পিকারের কাছে নালিশ। এনসিপিআইয়ের 20 জনের সদস্যপদ খারিজের আর্জি। কল্যাণের সাসপেনশন প্রত্যাহারের দাবি তৃণমূলের। আগের মতোই টিএমসি সাংসদের বসার জায়গা দেওয়ার দাবি। স্পিকারের কাছে আবেদন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কাকলিদের বসার আলাদা জায়গা দেওয়ায় আপত্তি। স্পিকারের কাছে আপত্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কাকলিদের পুরনো আসনে বহালের আবেদন অভিষেকের। স্পিকারের সঙ্গে 20 মিনিটের বৈঠকে আবেদন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অভিষেক ব্যানার্জিকে নিয়ে আমরা 6 জন এমপি গিয়েছিলাম স্পিকারের কাছে। একটা হচ্ছে কল্যাণের সাসপেনশন উইথড্রয়ালের ব্যাপার, এটা ঠিক হচ্ছে না, 5 দিন হয়ে গেল। আমরা বলেছি যে আমাদের সিটগুলো তোমরা অ্যালট করেছো উইদাউট রেফারেন্স টু আস। এখনো তো এনসিপিআই আলাদা পার্টি হিসেবে স্বীকৃতি পাইনি, তোমরা কেন দেখছো? স্পিকারকে দুটো চিঠি দেয়, আর ডিসকোয়ালিফিকেশন পিটিশন গুলো এখনো কনসিডার করছো না কেন? এবং আমাদের পুরনো সিটগুলো ফেরত। ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় নালিশ। এবার সরকারি নিয়ম না মেনে 2022 সালে করোনা টেস্ট করানোর অভিযোগ। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ সহ 25 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ বিজেপি নেতা অভিজিৎ দাসের। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর সেবাশ্রয়ের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। এবার সরকারি নিয়ম না মেনে করোনা টেস্ট করানোর অভিযোগ। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ সহ 25 জনের বিরুদ্ধে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানায় নালিশ বিজেপি নেতা অভিজিৎ দাসের। 12 জানুয়ারি 2022-এ ও সারা বিশ্বকে জানালো ওনাকে এখানটা একটা আলাদা মডেল করছে ডায়মন্ড মডেলের পার্ট হিসাবে। এখানটায় ডক্টরস আর হুইলস এবং 53,203 জনকে ওনাকে কোভিড টেস্ট করিয়েছিল এবং এখানটায় ডায়মন্ড হারবারের সংক্রমণের সংখ্যা খুব কম, মাত্র 2.1%। এটাই সারা বিশ্বকে বললো। তো এইটার বিষয়ে ইনভেস্টিগেশন করতে গিয়ে দেখলাম যে ওর দেওয়া তথ্য সম্পূর্ণ হচ্ছে ফেক। 2022 সাল বিজেপি নেতার দাবি ডায়মন্ড হারবারে ডক্টরস অন হুইল প্রোগ্রাম করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে করোনা টেস্ট করা হয়। একদিনে নাকি 53,000 করোনা পরীক্ষা হয়েছে। অভিযোগ সেই টেস্টের জন্য কোনো সরকারি নিয়ম মানা হয়নি। বিজেপি নেতার আরও দাবি করোনা টেস্ট নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেওয়া তথ্য ভুয়ো। তো এইটার বিষয়ে ইনভেস্টিগেশন করতে গিয়ে দেখলাম যে ওর দেওয়া তথ্য সম্পূর্ণ হচ্ছে ফেক। কিটগুলোকে টেস্ট করিয়েছে ওই আশাকর্মীদের দিয়ে। সেখানটায় ICMR এর গাইডলাইন্সকে না ফলো করে যদি সত্যি সত্যি আপনার করোনা হয়ে থাকে সেটাকে নেগেটিভ দেখিয়েছে। এটা পুরো IPC 304 সেকশন এর ধারায় পড়ে। এই জন্য অভিষেক ব্যানার্জির সঙ্গে সঙ্গে এখানকার ডিএম উলগানাথন, যিনি এসপি, যারা অপারেশনাল অ্যাসেট আরও যারা রয়েছে, সমস্তই কগনিজেবল অফেন্স এবং এই ফায়ার করার জন্য অনুরোধ করেছি আমরা। নদিয়ার নাকাশিপাড়া, এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের করার অনুমতি কৃষ্ণনগর আদালতের। 1100 বিঘে সরকারি খাস জমি মাটি কেটে গাছপালা কেটে মানুষদের উপর অত্যাচার করে দীর্ঘদিন ধরে সেই প্রক্রিয়া চলে আসছিল। এই সমস্ত মানুষজন তার বিরুদ্ধে সরব হয়েছিলেন। 25/6/26 তারিখে মামলা দায়ের করা হয় শাহজাহান শেখ, অভিষেক ব্যানার্জি সহ আরো 9 জনের বিরুদ্ধে। আদালত সেই এফআইআর অ্যালাউ করেন ও নাকাশিপাড়া থানাকে নির্দেশ দেন কেস স্টার্ট করে এর বিরুদ্ধে বিচার বিভাগীয় ব্যবস্থা নিতে। নাকাশিপাড়ায় 1100 বিঘা সরকারি জমি দখল করে মাটি তুলে এবং গাছ কেটে বিক্রির অভিযোগ। কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ। অভিযোগের আঙুল অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আরও 10 জনের দিকে। এ নিয়ে কৃষ্ণনগর আদালতে মামলা হয়। পুলিশকে তদন্ত রিপোর্ট পেশের নির্দেশ দেন বিচারক। সেই মতো সোমবার আদালতে রিপোর্ট পেশ করে নাকাশিপাড়া থানা। তার ভিত্তিতে মামলা করার অনুমতি দেন বিচারক। 2016 সাল থেকে এই শাহজাহান বাহিনীরা দীর্ঘদিন ধরে মাটি কেটে গাছ কেটে সরকারি জায়গা এইভাবে নষ্ট করেছে। এমনকি
সরকারি জায়গা বিক্রি পর্যন্ত করেছে। সঠিকভাবে তদন্ত করলে এইখানে যাদের যাদের নাম দেওয়া আছে শাস্তি পাবে। নিউজ 18 বাংলা। জাল সার্টিফিকেটে বিদেশ যাত্রার আবেদন অভিষেকের। বিদেশ যাত্রার আবেদনে জমা দেওয়া নথি জাল। হাইকোর্টে জাল ডাক্তারি সার্টিফিকেট জমার অভিযোগ। তদন্ত চেয়ে মেডিকেল কাউন্সিলে চিঠি রাজীব সরকারের। অভিষেক সহ অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে তদন্তের দাবি। চোখের চিকিৎসায় বিদেশ যাত্রার আবেদন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগেই বিদেশ যাত্রার অনুমতি খারিজ হাইকোর্টে। জাল সার্টিফিকেটে বিদেশ যাত্রার আবেদন অভিষেকের। বিদেশ যাত্রার আবেদনে জমা দেওয়া নথি জাল। হাইকোর্টে জাল ডাক্তারি সার্টিফিকেট জমার অভিযোগ। তদন্ত চেয়ে মেডিকেল কাউন্সিলে চিঠি রাজীব সরকারের। অভিষেক সহ অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত দাবি। চোখের চিকিৎসায় বিদেশ যাত্রার আবেদন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগেই বিদেশ যাত্রার অনুমতি খারিজ কলকাতা হাইকোর্টে। উনি যেটা মানে জুন 2026-এ একটি মেডিকেল সার্টিফিকেট উনি জমা করেছিলেন কলকাতা হাইকোর্টে। উনি বিদেশ যাবেন বলে একটি মামলা উনি দায়ের করেছিলেন। সেই মামলার যে 300 পাতার ডকুমেন্ট, তাতে প্রধান ডকুমেন্ট ছিল এই ডকুমেন্টটা, যেটা জুন 2026-এ উনি লিখেছেন। এর মধ্যে মিসিং আছে হচ্ছে ডাক্তারের অ্যাড্রেস এবং ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বার। এবার মেডিকেল কাউন্সিলের নিয়ম অনুসারে অতি অবশ্যই ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বার থাকতেই হবে। আমি অলরেডি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলকে জানিয়েছি লিখিতভাবে। আমাদের এখন অ্যাডভোকেটসরা মিটিং করছি আমরা আজকালের মধ্যে। এরপর প্রয়োজন, হ্যাঁ ডাক্তারের নাম রয়েছে। এরপরে আমরা যেটা করবো, এটা আমরা একটা মানে এফআইআর এর দিকে আমরা এগোবো। চোখ নিয়ে চোখা প্রশ্নের মুখে শহরের হাসপাতালের পরামর্শ নেওয়া হয়েছিল। দেশের অন্য প্রান্তে চিকিৎসা সম্ভব নয়। হাইকোর্টে প্রশ্নের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি প্রশ্ন করেন, যদি বিদেশের চিকিৎসা ছাড়া অন্য কোনো উপায় না থাকে তাহলে বিবেচনা করবে আদালত। আমি মেডিকেল কাউন্সিলের সিনিয়র আইনজীবী ছিলাম। বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি মন্তব্য করেন, ফলে কোথায় কি চিকিৎসা সেটা জানি। মন্তব্য বিচারপতি সৌগত ভট্টাচার্যের। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 42 টাকায়। अक्कड़ बक्कड़ बम्बे बो। বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? মাইথন স্টিল। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ওকে। স্ট্রং মানে মাইথন স্টিল। নমস্কার, গুড মর্নিং। এক ফোনে বাংলা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি জুনেল। আর এক ফোনে বাংলায় শুরুতে আমরা নজর রাখবো দিল্লির দিকে। সংশোধনী বিল নিয়ে আজ আলোচনা। আজ সংশোধিত বিল নিয়ে আলোচনার সম্ভাবনা, এবং আপনাদের জানিয়ে রাখি যে স্পিকার সব পক্ষকে রাজি করিয়েছেন বলেই দাবি সূত্র মারফত। আরো বিস্তারিত জানাবে মৈত্রী আমাদের সঙ্গে রয়েছে। মৈত্রী, জুনেলা দেখো, গতকাল আমরা দফায় দফায় দেখেছি যে বিরোধীদের বিক্ষোভের জেরে এই সংশোধনী বিল টেবিল হলেও সেই বিল নিয়ে আলোচনা করা সম্ভব হয়নি। স্পিকার বারবার করে বিরোধীদেরকে অনুরোধ করেছেন যে তারা যেন আলোচনা করেন, এবং সরকার পক্ষ থেকেও এই অনুরোধ করা হয়েছিল। শেষ পর্যন্ত আমরা যেটা জানতে পারছি সূত্র মারফত, যে সরকার এবং বিরোধী পক্ষের মধ্যে রফা সূত্র মিলেছে এবং আজ থেকে এই বিলে চর্চা শুরু হবে। গতকাল প্রাথমিকভাবে স্পিকার ঘোষণা করেছিলেন যে প্রাথমিকভাবে 6 ঘন্টা বিলে আলোচনার জন্য ধার্য করা হচ্ছে, কিন্তু যদি বিরোধীরা চান তাহলে সময় আরো বাড়ানো যেতে পারে। ফলে আশা করা যাচ্ছে যে আজকে এই সংশোধনের ওপর বিস্তারিত আলোচনা শাসক এবং বিরোধী দুই পক্ষের মধ্যেই হবে লোকসভায়। একেবারে সঙ্গে থাকো মৈত্রী। जब से वो बोल रहे थे कि ये डिस्कशन चाहिए तो सरकार मान गए। अच्छा, इस दफा भी हो गया। फिर ये इतना इम्पोर्टेंट, जिस इशू में इतना दिन लड़ाई चल रहे थे उसी इशू का इतना इम्पोर्टेंट बिल लाए तो उस पर डिस्कशन चाहिए, तो डिस्कशन दे दिया। 6 घंटा प्लस भी बोले, जितना भी जाए सजेशन भी बोले। जनरल सरकार ऐसा नहीं बोलते, फिर इस बार बोले सजेशन भी दे दीजिए, हम लोग ले लेंगे। उसके बाद भी अगर अपोजिशन बात नहीं करना चाहते, टाइम वेस्ट कर रहे हैं, तो फिर इसका मतलब कुछ नहीं है। शायद कल से होगा, तो यही आशा रखते हैं कि कल से डिस्कशन करेंगे इस बिल पे। जिनको जो सजेशन देना है, जिसको जो बोलना है वो बोल दीजिए।
নেট আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, এমন প্লেটে সাজানো ইস্যু যেন কেটে খেতে পারলো না বিরোধীরা, বরং ধর্মেন্দ্র প্রধানকে বীরের সাজে বরণ করে তাকে আত্মত্যাগের মর্যাদা দিল বিজেপি। আর অন্যদিকে ধর্মেন্দ্রের ইস্তফার পর এখন ইন্ডি জোটের হাত খালি। প্রশ্ন ফাঁস বিরোধী বিল পেশের সময় হট্টগোল করে বিজেপির হাতে ইস্যু তুলে দিল বিরোধী শিবির। সংসদে ধর্মেন্দ্র প্রধানের শরীরী ভাষায় কোনো ক্লান্তি, কোনো অবসাদ নেই। তিনি হালকা মেজাজেই সংসদে গেলেন, সহযোদ্ধাদের থেকে যেন বীরের মর্যাদা পেলেন। পাগড়ি পরিয়ে তাকে বরণ করা হলো। ইস্তফার পর সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করেছেন ধর্মেন্দ্র প্রধান। লিখেছেন, দেশ বিরোধী শক্তি যাতে পরিস্থিতি সুযোগ নিতে না পারে তাই তিনি সরে দাঁড়াচ্ছেন। ইস্তফার পর ধর্মেন্দ্র প্রধানের প্রশংসা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার সংসদে ধর্মেন্দ্র প্রধানের সংবর্ধনা গেরুয়া শিবিরের কৌশল বদল নয়, বরং দেশের স্বার্থে ধর্মেন্দ্র আত্মত্যাগ করেছেন বলে যে বার্তা তারা দিতে চাইছেন, সেই বক্তব্যেই তাঁরা যে অনড় রয়েছেন তারই প্রমাণ। भाई उनके लिए धर्मेंद्र प्रधान आज भी हीरो हैं, क्योंकि धर्मेंद्र प्रधान ने आरएसएस के एजेंडा को आगे बढ़ाया एज शिक्षा मंत्री, आरएसएस के लोगों को सब जगह वाइस चांसलर बनाया, तो धर्मेंद्र प्रधान तो आरएसएस का हीरो। बक्कड़ बक्कड़ बम्बे बो।